রাত্রে ৩টার সময় ভাঙনিটা লাগছে, লাগার পরে আমরা যা দেখলাম আস্তে আস্তে বাইঙ্গা এইদিকে আসতেছে। বাংছে পর আমরা উঠছি উঠতে সাইরা সেটি বাঙ্গা করতে পর আমরা পর লুয়া লাইছে পর আমরা কান্দাকাটি করে যা আমি দেবি আসছি আর দুটো করে আমাদের দিছে না। অনেক কিছু ভাঙা গেছিল, শুধু মসজিদটা অক্ষত ছিল, রেলের মসজিদটা। কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে ভাঙন দেখা দিয়েছে। আজ ৮ সেপ্টেম্বর রোববার রাত ৩টার দিকে এই ভাঙন দেখা দেয়। মেঘনা নদীর ভাঙনে ১০০ মিটার ভূমিসহ প্রায় ২০টি কাঁচা ঘর ও যমুনা অয়েল কোম্পানির একাংশ, বেশ কিছু স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে রয়েছে ভৈরব বাজার ও মেঘনার উপর নির্মিত সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতু, হাবিল আব্দুল হালিম রেলওয়ে সেতু ও জিল্লুর রহমান রেল সেতু। ভাঙ্গন অব্যাহত থাকায় হুমকিতে পড়েছে কয়েক হাজার বস্তা সারসহ বিএডিসি গোডাউন। ৯,০২৯ মেট্রিক টন সার মজুদ রয়েছে, যেটি কিন্তু আমাদের এই ভৈরব থেকে শুরু করে আমাদের হাওর অঞ্চলের বড় একটা অংশের কভার দিয়ে থাকে এই গুদামটি থেকেই। তো আমরা চেষ্টা করছি যে কিভাবে গুদামটিকে রক্ষা করা যায়। এর জন্য আমাদের পানি উন্নয়ন বোর্ডের এসডি মহোদয় এসছেন, আমাদের এখানে বিএডিসির যিনি রয়েছেন উনি আছেন। বাট আমরা চেষ্টা করছি খুব দ্রুততম সময়ের মধ্যেই যাতে আমরা এখানে জিও ব্যাগ সহ আর অন্যান্য যে মেজারমেন্ট গুলো রয়েছে আমরা যেন সেগুলোর মাধ্যমে ভাঙনটিকে আমরা আপাতত ফিরাতে পারি। তারপরে আপাতত ভাঙনটির রক্ষা হলে আমরা পরবর্তীতে দীর্ঘমেয়াদী কিভাবে ভাঙন থেকে রক্ষা পেতে পারি সেই ব্যাপারে আমরা যাবতীয় প্রস্তুতি গ্রহণ করব। দ্রুত সমাধান না হলে রক্ষা হবে না নদী বন্দর ভৈরব বাজার, পদ্মা মেঘনা ও যমুনা অয়েল কোম্পানি। এই অবস্থায় দ্রুত ভাঙ্গন রোধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগী ও স্থানীয়দের। আমি মনে করি জরুরি ভিত্তিতে এখানে বড় ধরনের একটা বিরিবাদ সহকারে দিলে আমার মনে হয় জায়গাটা রক্ষা করা সম্ভব হবে। জানা যায় হাওরের উজানের পানি মেঘনা নদী দিয়ে প্রবাহিত হয়ে চাঁদপুর হয়ে সমুদ্রে মিলিত হয়। গত কয়েকদিনে বৃষ্টিতে ভৈরব মেঘনা নদীর পানি বেড়েছে, তবে তা স্থিতিশীল ছিল বলে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে। কুমিল্লা, নোয়াখালী, ফেনী সহ বেশ কয়েকটি জেলার বিভিন্ন এলাকায় পানি বেড়ে বন্যা কবলিত হওয়ার পর এই জেলাগুলোর পানি ভৈরবের মেঘনা দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে ভৈরবে মেঘনা নদীর প্রবল স্রোত ও ঢেউয়ের কারণে রোববার মধ্যরাত থেকে ভাঙন দেখা দেয়। এই সময় অনেকেই ঘুমে থাকায় কিছু বুঝে ওঠার আগেই এক এক করে কাঁচা ঘর, যমুনা অয়েল প্রতিরোধ দেওয়াল, ইবাদতখানা ও তেলের পাইপলাইন নদীগর্ভে বিলীন হয়ে যায়। ভোর হওয়ার পর অনেকে তাদের বাড়িঘর ভেঙে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায়। ভাঙনে ৫০ মিটার বাইপাস সড়ক নদীর গর্ভে চলে যায়। অনেকেই অভিযোগ করেন নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের কারণেই এই ভাঙন দেখা দিয়েছে। ভাঙার প্রতিদান হইল যে এখানে যে ডেজার লাগাইছে, ১৫-২০টা ডেজার লাগাইছে, এই ডেজারে থেকে মাটিগুলা টাইনা নিতেছে। এটার জন্য এই জায়গাটা ভাঙা চলে গেছে। এই ডেজারে ক্ষতিটা আমাদের করে থেকে গেছে। গ্যাসে ভরার আগের বার মনে করেন ডেজারে বালু উত্তোলন করার কারণে পাশের বয়লারও ভাঙা গেছে। এটার কারণে আজকে এই যে দুর্যোগটা মনে করেন এই আসছে। এদিকে ভৈরবে মেঘনার পানির প্রবল স্রোত ও ঢেউয়ের কারণে ২০২২ সালে ভাঙন দেখা দিলে দুটি রাইস মিল নদীগর্ভে বিলীন হয়ে যায়। ভাঙনে দুজনের মৃত্যু হয়। মেঘনা পার রক্ষায় সরকার বাদ দিলেও ভাঙন ঠেকাতে পারছে না। ভৈরবের খাদ্য গুদাম, এই সার কারখানা এবং যমুনা অয়েল, মেঘনা অয়েলের যে ভাঙন, এখানে আমরা বর্তমানে সার্ভে কাজ আমাদের চলমান রয়েছে। আমরা সার্ভে করে নদীর ক্রস সেকশন নিচ্ছি। ক্রস সেকশন নেওয়ার পরে আমরা আসলে বুঝতে পারবো যে নদীর গভীরতাটা এখানে কতটা আছে। এর আগে আমরা প্রাথমিকভাবে প্রতিরক্ষামূলক কাজ হিসেবে আমরা আজকে জিও ব্যাগ নিয়ে আসছি। জিও ব্যাগটা আজকে আমরা ডাম্পিং করে দিব। আমরা এখানে ফেলবো বালি ভর্তি জিও ব্যাগ ১৭৫ কেজি। তার পরবর্তীতে আমরা সেকশন নেওয়ার পরে আমরা দেখবো যে এখানে নদীর গভীরতা কি আছে বা নদীর প্রকৃতিটা কি আছে। সেক্ষেত্রে তারপরে আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করব যে আসলে এখানে কি করা যায়। তবে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যেন কোনো জানমালের কোনো ক্ষতি না হয়, সরকারি কোনো জিনিসের যেন ক্ষতি না হয়, কোনো মালামালের যেন ক্ষতি না হয়, সেদিকে আমরা লক্ষ্য রাখবো।